উইহ্যাক.কম, হ্যাকার প্রুফ, তারপর কমিউনিটি সাইবার ডট টেক, এই সাইটগুলোতে আপনি যতদূর মিনিমাম বাকরাউট একটু দেখেন, লিখে রাখেন, বাকরাউট, হ্যাকার অন, ইয়েস উই হ্যাক, আরেকটা ট্রাই হ্যাক মি, আরেকটা বাদ দিয়েছে, ট্রাই হ্যাক মি, আর একটা আছে https tryhackme.com। এগুলোতে আপনারা যতদূর পারেন এটা খুলতেই হবে, এই দুইটা, ইয়েস উই হ্যাক, তিনটা ট্রাই হ্যাক মি, চারটা অ্যাকাউন্ট করতেই হবে। আর বাদ বাকিগুলো আপনারা দেখবেন কে কয়টা খুলতে পারেন, ঠিক আছে? তাহলে আপনাদের হলো, এখানে দেখেন P1 লেভেলের বাগ, এখানে আমি একটু করে P1 লেভেলের বাগ কত পেমেন্ট করে, P2 লেভেলের বাগ কত পেমেন্ট করে, P3, P4, এগুলো হলো আমি একটা ধারণা দিচ্ছি আপনাদের। এবং এই সাইটগুলোতে আপনারা যেটা করবেন, অবশ্যই একটা অ্যাকাউন্ট প্রত্যেকটাতে এটাতে খুলতেই হবে। রেকর্ডিংটা কি স্টার্ট হইছে? আপনি রেকর্ড করে দিয়েন। এর আগে কে যেন রেকর্ড করছে, এত ছোট চোখে দেখি না। আর যে কোনো একটা একজন, আর দেখা যাচ্ছে এখন? আচ্ছা, দেখা না, যাচ্ছে এর তো? আগে যে স্ক্রিন রেকর্ড করছে এত ছোট যে কিছুই বুঝি না। আচ্ছা, এই যে একটু ভাই একটু দিয়েন আপনি। আচ্ছা, buckcrowd.com, আমি আবারও সরি বলি এই জন্য যে আমার এই যে ওই মানে রেকর্ডিং যতগুলো ওগুলো হয়েছে, ঝামেলা করতেছে, আর আমি সবগুলো এখন আবার সেটা কনফিগার করে আমার জন্য একটু কঠিন। এই মুহূর্তে হাতে একটু সময় খুবই কম, এই জন্য আমি করতেছি না। ওদের যে বেসিক করে ওরা একটু দেয় আমাকে দেয়, মানে আমি ওটা রেখে দিই। বাকক্রাউড, এটাতে হ্যাকার অন, এস উই হ্যাক, আর ট্রাই হ্যাক মি, চারটা খুলবে নি। আচ্ছা, আমি এটা একসাথে করে দিই। এই চারটাতে আপনারা অ্যাকাউন্ট খুলবেন, এই চারটাতে। আচ্ছা, এটা প্রথম হলো সাইট নেম, এগুলো আপনারা দেখবেন এখানে কি কি আছে, বোঝার দরকার নেই, খালি একটু ব্রাউজ করবেন এখানে কি কি আছে, আর এখানে অ্যাকাউন্ট তো করতেই পারবেন। আচ্ছা, অ্যাকাউন্ট করার আগে আপনাদের যে একটা কাজ করতে হবে, আপনাদের একটা ইমেল খুলতে হবে আজকে, এরকম নামে, বাঘ হান্টার ডট, বাঘ হান্টার দিবেন, তারপরে আপনি নাম না দিয়ে একটা ছদ্ম নেম বা যে কোনো একটা কিছু দিবেন, বাঘ হান্টার ডট অমুক, যে কোনো একটা দিলেন, আমি SB@gmail.com, এরকম একটা দিয়ে, এরকম একটা আগে জিমেল খুলবেন, খুলে এগুলাতে প্রত্যেকটাতে অ্যাকাউন্ট করবেন এটা দিয়ে। আপনারা যে জেনারেল জিমেল বা ইয়াহু বা যে কোনো ইমেল ইউজ করেন না কেন, সেগুলোতে অবশ্যই খুলবেন না, খুলবেন হলো এরকম একটা ইমেল খুলে দেন, এই একটা ইমেল দিয়ে আপনি সবগুলাতেই আপনি রেজিস্ট্রেশন করবেন। এতে কারো কোনো সমস্যা আছে? হ্যাঁ, বুঝি নাই। জিমেলে অ্যাকাউন্ট ওপেনের জন্য তো মোবাইল নাম্বার দিতে হয়। হ্যাঁ, লাগবে তো, সমস্যা নেই তো। মোবাইল নাম্বারটা ওটা তো আপনি ভেরিফাই করতে হবে। হ্যাঁ, হ্যাঁ, শামীম ভাই, ছদ্মনামের সাথে তো ওটা অ্যাটাচ হয়ে থাকছে মোবাইল নাম্বারটা। মোবাইল সমস্যা নাই, মোবাইল নাম্বার তো অ্যাটাচ হবেই। আপনি যখন যে ক্লায়েন্টের কাজ করবেন, সেই ক্লায়েন্ট তো আপনার মনে করেন মোবাইল নাম্বার জানবে না, সে তো দেখবে এটা না আপনি যেটা থেকে যেটা করছেন। বলতেছে যে এটা খুলতে গেলে তো নতুন মোবাইল নাম্বার লাগবে সব, মানে ভেরিফিকেশনের জন্য, বুঝতে পারছেন? হ্যাঁ, ভ্যালিডেশন নাম্বার তো একটা লাগবেই, সেটা তো আপনার যে ইমেল, আপনার যে মোবাইল নাম্বারগুলো আছে সেগুলো যে সব খুলে ফেলাইছেন। শামীম ভাই, ওই যে আমি একটা খুলছি। আমার দুইটা আছে, দুইটাতে ওপেন। আচ্ছা, খুলে দেখুন না, আমার কথা হলো আপনার মোবাইল নাম্বার যদি প্রয়োজন নতুন কিনেও করতে হয়, তাও এটা আচ্ছা, করতে হবে। ব্যবস্থা করবো, ওটা ব্যবস্থা করবো, হ্যাঁ, সেটা না। হ্যাঁ, সেটাই হ্যাঁ, আর কি। শামীম ভাই, এখানে আমি একটু বুঝতেছি, একটু বুঝি। হ্যাঁ, বাগ হান্টারি হ্যাঁ, ডট থাকতে হবে নাকি আমি যেমন একটা, এটা ওই যে হ্যাকার ওয়ানে যখন আমি অ্যাকাউন্ট করছি তখন tinicat@gmail.com এরকম একটা করছি। আমি বললি সেটা ঠিক আছে, মানে এটা তো দেখেন, এটা তো যে কেউ একজন বলবে যে আপনি হান্টিং করেন, বাঘ হান্টিং করেন, আচ্ছা, ঠিক আছে? আচ্ছা, এটার উদ্দেশ্যটা হলো এটা, আর অন্য কিছু না। বুঝতে আপনি যে পারছি। কোনো মেল দেখ করতে পারেন, নো প্রবলেম, বাট এখানে একটা হলো উদ্দেশ্য, এটা আপনি বাঘ হান্টার বান নাকি, আপনি হান্টিং করেন, বাঘ হান্টিং করেন এবং অ্যাসেসমেন্ট করেন, যেটাই বলি না কেন, এই জন্য এটা দেওয়া আর কি। আমরা যারা করি কাজ করি, এই যে এরকম দিলে বিষয়টা একটু ভালো। আপনি যে কোনো একটা ইমেল করতে পারেন, নো প্রবলেম, নো ইস্যু এটা। বুঝতে পারছি, বুঝতে বাট পারছি।
ক্লিয়ার এটা দিলে একটা মানে দেখা যায় যে না আপনি প্রফেশনাল বাগ হান্টার, এটা আর কি। ক্লিয়ার এটা ক্লিয়ার মূলত শো করতে যে প্রফেশনালিজম আর কি, আর কিছু না। ঠিক বুঝতে আছে? পারছি। আচ্ছা, তাহলে এটা গেল রেজিস্ট্রেশন। আপনারা দেখবো এটা আপনারা অবশ্যই যে কয়টাতে পারেন অবশ্যই একটা ইমেল দিয়ে করবেন। আর আইডি পাসওয়ার্ডটা ইমেল তো আছেই, আর পাসওয়ার্ডটা খুব শক্তিশালী পাসওয়ার্ড দিবেন। আর অনেক ইয়েতে দেখবেন যে বাকক্রাউড বা হ্যাকারন এগুলোতে ওরা আপনার করবে ওই যে কি বলে ভেরিফাই করার জন্য আপনাকে হয়তো 3 থেকে 4 বার বা 5 বার ওরা সুযোগ দেয়। সেক্ষেত্রে যদি দেখেন যে না ভেরিফাইটা হয় নাই, তো সেক্ষেত্রে আপনি কি করবেন? এখন আপনি কি বাদ দিবেন যে না আমি ভেরিফাই করব না? সেটা যদি দেখেন তখন আপনি যদি দেখেন যে না আমি ভেরিফাই করতে পারলাম না, তখন দেখবেন যে প্রত্যেকটা সাইটের একটা করে দেওয়া আছে যে কোথায় আপনি মেল করবেন। এই যে এখানে আমি দেখেন আমি কিন্তু দিয়েও দিছি। এই যে মেল করার এটা আমি দিয়ে দিছি আপনাদের দেখেন। যে বাকরাউট এটা হলো জাস্ট খালি আমি একটা উদাহরণ হিসেবে দিচ্ছি, সাপোর্ট অ্যাট বাকরাউট। এরকম হ্যাকার ওয়ান হ্যাকার এই ওটা দেখবেন ওরা কিসে বলতে। এই যে এরকম দিবেন যে রিকোয়েস্টিং অ্যাডিশনাল অ্যাটেম্প্ট, মানে ওরা কি করে আপনি যখন অ্যাকাউন্টটা ভেরিফাই করবেন, ভেরিফাই করতে গেলে দেখা যাচ্ছে যে 5 বার সর্বোচ্চ আপনাকে অ্যাটেম্প্ট দিতে পারে, কিন্তু 5 বারের মাথায় দেখা যাচ্ছে হয় নাই, তখন কিন্তু আপনাকে ফেল দেখাবে বারবার। এই জন্য আপনি যখনই করবেন, হ্যাঁ, ওই অ্যাটেম্প্ট ফেল 5 বার বা 3 বার যে কয়বারই থাকুক না কেন, তখন আপনি তাদেরকে একটা মেল দিবেন এরকম। ঠিক আছে? এই যে এরকম একটা নাম দিয়ে একটা করবেন আর কি, মেল দিবেন। কথা বুঝতে পারছেন ব্যাপারটা? দিয়ে আপনি তখন এটা করবেন আর কি। এটা হলো জাস্ট একটা আপনাদের মানে এটা বলে দিলাম আর কি। ওইটা বলে দিলাম। আচ্ছা। প্লাস মানে এই দুইটা জিনিস আপনারা আমি বলে দিলাম। এটা সাইট নেম হলো আপনি অ্যাকাউন্ট করবেন, আর জিমেইল নোট আছে তো আপনি এখানে গিয়ে যদি কখনো ভেরিফাই করতে ফেল হন, অ্যাটেম্প ফেল করে, তখন আপনি এটা মেল দিয়ে আপনি করবেন। ঠিক আছে? এটা না কারো কোনো সমস্যা আছে কিনা এই দুইটাতে? হ্যালো, না ভাই ক্লিয়ার তো? সমস্যা নাই। ওকে। আচ্ছা, আমি উবুন্টু সেটআপ করতে বলছিলাম আপনাদের, উবুন্টু সেটআপ। আচ্ছা ভাই, হ্যাঁ, ভাই আমার একটা কোশ্চেন ছিল, যদি মানে জিমেল ছাড়া অন্য গুলাতে ইমেল খুলে কি করা যাবে? হ্যাঁ, হ্যাঁ, করা যাবে না কারণ কেন? জিমেল ছাড়া এখন তো অনেক অপশন আছে। আছে, জিমেলে খোলাটা এখন ক্রিটিক্যাল, অনেক বেশি হয়ে গেছে, এই জন্য ক্রিটিক্যাল। করা যাবে না সেটা না, অবশ্যই করা যাবে। এটা আমি একটা ওয়ে বলে ঠিক দিচ্ছি। আছে। আচ্ছা, আর একটা বিষয় আমি আপনাদের বলি, শামীম ভাই অনেকে এখানে একটু বন্ধুটা। একটা জিনিস জানতে পারি কি? ওই যে হ্যাঁ, আমি বলেন না। ইউটিউবে দেখছিলাম যে এই ভেরিফিকেশনের জন্য ওদের কি যেন একটা হ্যাক করতে হয়, এটা একটু ক্লিয়ার করবেন? না, 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 এটা ভুল কথা। এটা কে বলছে? মানে আপনি ইউটিউব থেকে প্রত্যেকটা দেখছিলাম। সাইটে যাবেন না, এখানে আপনার বিভিন্ন ধরনের পাসপোর্ট চায়, তারপর হয়তো এনআইডি চায়। এটা দিতে গিয়ে হয়তো আপনি অ্যাটেম্পটা ফেল করছেন কয়েকবার, তখন ওরা বলে যে না আপনার মানে শেষ হয়ে গেছে। হুম। আচ্ছা, ওটা কথা বলতেছে। আচ্ছা, তাহলে এটা হলো আমাদের অ্যাটেম্প যখন ফেল করে তখন ওই যে দেয়, তখন আপনার পাসপোর্ট চায় অথবা এনআইডি চায়, বিভিন্ন চায় অথবা ড্রাইভিং লাইসেন্স চায়। ওটা দিয়ে আপনাকে ভেরিফাই করতে হয়। ঠিক আছে? পারবেন, এগুলো খুব কঠিন কাজ না তো। এগুলো আমরা আইটির লোক এগুলো পারি। এগুলো আমি দেখাই দিই যারা মনে করেন নন আইটি তাদেরকে আমি এগুলো দেখাই। আমরা আপনারা যেহেতু আইটির এইগুলো করতে পারবোই। আচ্ছা, না করতে হলে আমি তো আছি ইনশাল্লাহ। আপনি আগে ট্রাই করেন। ঠিক আছে? অ্যাকাউন্ট করেন, ভেরিফিকেশন করার চেষ্টা করেন, ট্রাই করেন, দেন কয়বারই করতে পারবেন। ঠিক আছে? হ্যালো, হ্যালো, এ, বুঝতে পারছেন তো নাকি? হ্যাঁ, বুঝতে পারছি। ওকে, একটু একটু হ্যাঁ ভাই বুঝতে মাঝে মধ্যে পারছি। একটু দিয়েন। নাহলে আচ্ছা, আমি উবুন্টু সেটআপ করতে বলছিলাম। আচ্ছা, উবুন্টুটা আমি জানি না আপনারা অনেকে সেটআপ করছেন। আর যদি যারা সেটআপ করতে পারেন নাই, দেখেন আমি এখান থেকে সার্চ দেব মাইক্রো কি বলে মাইক্রোসফট স্টোর নামে একটা আছে, মাইক্রোসফট স্টোর। এই যে দেখেন, ওই যে প্লে স্টোরের মতো আর কি। এখানে গিয়েও আপনি যদি উইন্ডোজ উবুন্টু উবুন্টু লিখে সার্চ করেন,
এখান থেকে কিন্তু আপনি এই যে 22.4 এখান থেকে আমার যেহেতু ইনস্টল আছে এই জন্য এটা দেখাচ্ছে ইনস্টল। আপনি কি করতে পারেন এটা এখান থেকে এই যে কি বলে ডাউনলোড করে ইনস্টল করে নিতে পারেন। আপনারা এটা অনেকে এটা আমার বন্ধুতে আজকে লাগবে না, আমার বেশ কয়েকদিন পরে লাগবে। হ্যাঁ, এটা এখনই লাগবে না আমাদের। আপনারা কি করবেন উবুন্টুটা সেট আপ করবেন, করে ইনস্টল করার পরে কিছু কাজ আছে সেই কাজগুলো কেউ কি উবুন্টু সেট আপ করছেন? আমি আমি বিয়ে মনে করে ফেলছি। হ্যালো আসান ভাই আসান ভাই জি ভাই, জি। আপনি একটু শেয়ার দেন, একটু শেয়ার দেন, আসান ভাই একটু শেয়ার দেন, কাজ আছে এখানে একটু। আমার আমার সেটআপটা মানে সম্পূর্ণ হয় নাই ভাই, সম্পূর্ণ হয় নাই। আচ্ছা কাজ ঠিক আছে, সম্পূর্ণ আপনি ওই হয়েছে যে কাজ? ভাই আমি ভার্চুয়াল বক্স একটা দিছি ইনস্টল। আচ্ছা দেন দেন আপনি শেয়ার করেন। হ্যাঁ, আমি তো আলাদা করে ইনস্টল দিচ্ছি, তো শেয়ার দিতে গেলে তো ডিসকানেক্ট হয়ে যাবে। হ্যাঁ শেয়ার দেন, কে কে একজন শেয়ার দেন না, তো শেয়ার স্ক্রিন আসতেছে না তো। কি বলেন? এই যে প্রেজেন্ট নাও তীর চিহ্ন তো ডান হাত হাত শো করতে তারপর একটা কি আছে ক্লিক করেন। আরে আপনি হাত তুলছেন কেন? কিছু তো হচ্ছে না। নিচে নিচে আসেন, নিচে আসেন, এই প্রেজেন্ট আর নাও নিচে প্রেজেন্ট দিলে ওখানে ওখানে নট না এলো আসতেছে না কেন? ও এলো অ্যাক্টিভ হয়ে আছে কেন? বুঝলাম না। আচ্ছা শোনেন, এলো হয়েছে মনে হয়। হয়েছে? মাত্র ঢুকে হ্যাঁ হ্যাঁ হয়েছে। দেখা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ দেখা যাচ্ছে, আপনি ই করেন উবুন্টুটা নিয়ে আসেন। তিনটা বিচি আছে, ওই তিনটা বিচি আলাদা করে দিতে। আসছে ভাই। কই আসে নাই তো? কি করে? কিন্তু কোনটা গেছে না? হ্যাঁ, স্ক্রিন দেখা ও যাচ্ছে? একটা আনছি। না না না, না, আপনি না, কোনটা দুটো। দিছেন? একটা আমাকে সব প্রেজেন্টিং আমাকে আমি বলি, কতটুকু জমি রাখবি, সব আমাকে প্রেজেন্টিং এ যান। বড় একটা দিছে আর ছোট একটা দিছে। আবার ওই যে ডান সাইড হাতের ওই সাইডে যে প্রেজেন্ট নামে ক্লিক আমি করেন। তো তারাই হিসাব করে এদের দিবে। নাই ক্লিক করছি কিন্তু উপরে আসছে কি? সিলেক্ট ইন্টার উইন্ডো ইন্টার ওই যে ইন্টার নুনা ওইটা একবারে যে ডান পরিমাণ সাইডে যান, লাগায় ইন্টার প্রাকৃতি, সেই পরিমাণ হিসাব করে তারা একটা দিবে। কথা লেখা আছে না, ইন্টার হ্যাঁ ইন্টার পাইছি। স্ক্রিন। হ্যাঁ দিলাম ওটা দিলাম। স্ক্রিনে ক্লিক করেন, ক্লিক করে আপনি হ্যাঁ এই যে এখন হবে। হ্যাঁ যে হচ্ছে। হচ্ছে দেখা যাচ্ছে? হ্যাঁ আপনি ওই ইয়েতে যান, এটা তো দেখা যাচ্ছে, আপনি হ্যাঁ এখন যান, ঠিক আছে। আসছে? হুম। যেগুলো দুর্বল আছে দুর্বলতা কাটারে ভাই। আমার আমার এখন মানে অবস্থা খারাপ কি দেখা জানো? যাচ্ছে? এটা ব্যাংকে রান দেখি করেন, রান করেন, হ্যাঁ রান টাকা করেন। নাই। কালকে তোমার আমি কি রাখবো? 4000 টাকা দিলাম অন্তত বেতনে। যে অন্তত রান করা আছে। টাকা দেওয়ার ক্ষমতা নেই। বেতন না পেয়ে আর টাকা দেওয়ার ক্ষমতা নেই। আমার স্ক্রিনে দেখা যাচ্ছে কিন্তু আচ্ছা আমি করি, আপনি আমি বেতন না পেয়ে একবার আমার দেখাই টাকা তারপর দেওয়ার বুঝবেন ক্ষমতা না, নেই। আপনিই করেন। টার্মিনাল ওপেন করেন না, এটা আপনিই করেন। স্টপ স্টপ শেয়ারিং দেন। আমি বেতন না পেয়ে আমার টাকা আচ্ছা, দেওয়ার আচ্ছা। ক্ষমতা নেই। আমার কাছে নাই, কেউ তার থেকে দেবো আমি করে। 4000 টাকা নিয়ে এসেছি আজকে। ওকে বুঝছি? ঠিক আছে। আচ্ছা আমি দেখাচ্ছি, আমি আমার সব শেষ, এখন আমার কাছে কিছু দেখেন নেই। আমি আমারটা দেখা যাচ্ছে। 640 টাকা হয়েছিল, 10,500 টাকা দিছি। আমার হ্যালো, যে আমার কাছে কইছে যে 100 টাকা কমাই আমারটা দেখতে পাচ্ছেন? 140 টাকা হ্যাঁ কমাইছে। আপনার টার্মিনাল দেখা যাচ্ছে। আচ্ছা এখানে দেখেন ওই যে আগের মধ্যে সুডো এসইউ দিয়ে রুটে আনতে হবে। আপনি যে সেট আপ করেছেন একটা পাসওয়ার্ড দিয়েছেন, ঠিক আছে, সিডি দিয়ে আপনি আসেন। খাওয়া শেষ হয়েছে, আমি এনে দিচ্ছি। এই যে দেন রুটে আসতে হবে, বসো। ঠিক আছে। আমি এই আবারও যে বলি বার্তা হয়েছে নাকি? এই যে বলছে নাকি এরকম দেখো করে দেখি। আগে আনতে হবে। সেম ভাবে আপনারা সিএমডি কমান্ড গেছেন না ইয়েতে, আহসান ভাই দেখতে পাচ্ছেন তো?
পাচ্ছি ভাই, পাচ্ছি। বুঝতে পারছেন? আমার তো এটা আনতে হবে, মানে আপনি যেটা দিচ্ছেন সেটা ঠিক আছে, বাট আমার এটা রান করতে হবে না। এখানে এই যে আহ, আপনারা যখন রান করবেন, রান করার সাথে সাথে এই যে দেখেন এটা আসবে সুডো এসি দিয়ে পাসওয়ার্ড দিয়ে আমরা আবার ইয়েতে আসবো। আচ্ছা বুঝছি, এটা আপনারা এখন ই করতে পারেন নাই নাকি? হ্যালো, হ্যাঁ বুঝতে শুনতে পাচ্ছি ভাই, বলার বলতে থাকেন। ইনস্টল করার পরে, হ্যাঁ দেখেন, ইনস্টল করার পরে আমাদের কিছু কাজ আছে। এই যে ইনস্টল করার পরে এই যে দেখেন আমি আপনাদের ফাইল দিছি, ফাইল অন আর ফাইল টু, দুইটা জিনিস দিছি আমি আপনাদের। এগুলো ওখানে আমাদের ইনস্টল করতে হবে এগুলো, ঠিক আছে? এই কোডগুলো ওখানে চালাইতে হবে। অর্থাৎ হলো বাউন্টি বা কন্টে করার জন্য আমাদের এটা রেডি করার জন্য আমাদের এই কোডগুলো ওখানে রান করতে হবে, ঠিক আছে? বেশ কিছু টুলস আছে, এই টুলসগুলো কাজ করানোর জন্য আমাদের এই কোডগুলো এর ভিতরে রান করতে হবে। আমার এগুলো করা আছে। আর আপনাদের আমি মনে করছিলাম যে শামীম হয়তো ভাই, দুই আমি একটা একজন জিনিস দিলে বুঝতেছি না, একটু বুঝাবেন যদি সমস্যা না হয় যদি। অবশ্যই। ভাই, এই যে উইন্ডোজের মধ্যে কি আপনি উবুন্টু ইনস্টল দিচ্ছেন নাকি? আমি এটা বুঝতেছি না, এটা কোথা থেকে, নাকি সিএমডি ওপেন করছেন এটা? হ্যাঁ, এটা আমি বলি, এটা দুই জায়গাতে দেওয়া যায়। একটা হলো আমি আপনাদের একটা বলি, একটু লাইনে থাকেন। তো এটা আপনার আহ, একটা বিষয় আমি বলি আপনাদের, যে ওই যে ভার্চুয়াল বক্সে যেটা দিচ্ছে ওটাও দেওয়া যায়। হ্যাঁ, ওই যে মাউন্ট বয় যেটা দিচ্ছে ওটাও দেওয়া যায়। একটা উইন্ডোজের ভিতরে যেটা হলো ওই যে উইন্ডোজ লিনাক্স সাব সিস্টেম একটা আছে, ওর ভিতরে দেওয়া যায়। আমি বুঝতে পারছি আপনারা হয়তো বা এটাই করতে পারেন না, এটা আমি নেক্সট ক্লাসে আপনাদের টোটাল এটা আমি দেখাই দেবো, কোনো সমস্যা নেই, ঠিক আছে? আপনি মেন আচ্ছা উইন্ডোজে দিতে আচ্ছা পারেন। আচ্ছা ভাই, ভাই আমি বলছি আমরা যখন উবুন্টু সেটআপ দিচ্ছি, আমি ধরেন মনে করেন আলাদা পার্টিশন করে আলাদা ড্রাইভে দিছি, তখন সেক্ষেত্রে হবে কি আমাকে পুরোটাই উবুন্টু আর একটা সিস্টেম হলো মানে উইন্ডোজের সাথেই হলো ইয়ে করা যায় আর কি, বুঝছেন? হুম কোনটা হুম। করা যায় বলেন তো? আমি তো ওই আলাদা পার্টিশন করে দিছি আর কি, বুঝছেন? আচ্ছা, আলাদা পার্টিশন করে দিচ্ছেন, সেটাও একরকম সিস্টেম, ঠিক আছে। আবার ওই যে ভার্চুয়াল ভিএম এর ভিতরে দিচ্ছে, এটাও দেওয়া যায়। আর একটা সিস্টেম আছে, সেটা হলো যে উইন্ডোজের ভিতরেই উইন্ডোজ লিনাক্স সাব সিস্টেম, অর্থাৎ হলো আমার মেইন উইন্ডোজ থাকবে, তার মধ্যে আমরা এটা একটা দিব। আপনি কোনটা দিচ্ছেন? আহসান ভাই কোনটা দিচ্ছেন? আপনার কি সব আপ- লিখেছে? আমি আলাদা পার্টিশন করে দিচ্ছি আর কি। আবার আমি আর একটা আচ্ছা, সিস্টেম এটা দেখলাম, সেটা হলো ওই যে উইন্ডোজের ভিতরেও দেওয়া যায়, বুঝছেন? হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, আমি তো উইন্ডোজের ভিতরেই দিচ্ছি, আমারটা ওই উইন্ডোজের বুট হওয়ার ভিতরে। সময় বুট হওয়ার সময় তখন বলবে আপনি কোন দাটা প্রবেশ করবেন, এটা আর কি হ্যাঁ, ফাইন্ড আমি ওটাই বলতে চাচ্ছি। আপনি যেখানেই দেন ওটা কোনো সমস্যা না। আমি বলতেছি দেওয়ার পরে আমরা এটা রান করতে পারি কিনা। আমার দরকার এই যে সিএমডি দিয়ে, অর্থাৎ হলো আমরা যেমন টার্মিনাল ওপেন করছি না, টার্মিনাল যেটা ওপেন করছি সেই রকম করে আমরা ওপেন করতে পারি কিনা। উবুন্টুর ভিতরে টার্মিনাল ওপেন করতে পারে। আপনি কি এখানে উইন্ডোর ভিতরে ওপেন করছেন কিনা সেটা বুঝতেছি না ভাই। বুঝি নাই, আপনারা জোরে বলেন। মানে উবুন্টু অপারেটিং সিস্টেমটা ওপেন হলে টার্মিনাল ওপেন করতে পেরেছি। এখন হ্যাঁ আপনি হ্যাঁ, কি এই যে উইন্ডো সিস্টেমটা অন দেখে আছে টার্মিনাল ওপেন করেছেন? এটা বুঝতেছি না। আচ্ছা আচ্ছা, বুঝছি আপনাদের এটা। আচ্ছা শোনেন, আপনারা কি এটা ডাউনলোড করছেন, এটা
উবুন্টু এই যে এটা 22.04.5 হ্যাঁ, ডাউনলোড LTS এ করে ডাউনলোড ইনস্টল করছেন। দিয়েছি। আচ্ছা আমার ইনস্টলে দেওয়া হয়েছে। আলাদা আচ্ছা, পার্টিশন সমস্যা করে নাই, আমি আমি বলি, ইনস্টল আমি দিয়েছি। বুঝছি। আমার ভাই একটা এই এই যে যে এটা উইন্ডোজের ভিতরে কিভাবে ইনস্টল দিব এটা একটু দেখায় দেন, তাইলে আমার মনে হয় সবার আচ্ছা, ক্লিয়ার হয়ে যাবে। এটা না না, কিছু বুঝছি, নতুন। এটাই আপনাদের দেখাতে হবে, করে এটা দিবে সময়ের এখন ব্যাপার। আমি বুঝতে তো মিটিং হয়ে যাচ্ছে। এটা নেক্সট, আমার এখন এটা লাগবে না, আমি মনে করছি আপনারা দিতে পারছেন তো, এটা আপাতত কারণ রাখেন। এটা আলাদা একটা ক্লাস দরকার, তো আমি মনে করছি যে এটা আমি একটা স্কিপ করবো, যেহেতু আপনারা দিতে পারেন, আমরা সবাই আইসিটি লোক, এই জন্য আমি আর করি না এটা, ঠিক আছে? তো সমস্যা নাই এটা। ভাই ওইটা ওই শোনেন ভাই ভাই আমি বলি, হ্যাঁ হ্যাঁ, ওইটা আমি পারবো, ওইটা নিয়ে সমস্যা নেই, আপনি যেভাবেই বলেন সেভাবেই পারবো, ওটা কোনো বিষয় ওই না। বলতেছে আমার আমি তো। উইন্ডোজের ভিতরে যখন ওই ভিতরেও দিতে পারবো, যখন উইন্ডোজ আমরা ওপেন করবো তখন ওইটা দুইটা মেনু আসবে, একটা হচ্ছে উবুন্টু, একটা আমরা রাইট, যেটা সিলেক্ট করে ঢুকবো সেটা ঢুকে দেবো রাইট, রাইট। অটোমেটিক, বুঝছেন? হুম এটা হুম হচ্ছে। আর একটা হলো আমি আলাদা পার্টিশন করতে পারি। আর একটা হলো আপনি যেটা দেখালেন অ্যাপ স্টোরের মাধ্যমে, ওই অ্যাপ স্টোরের মাধ্যমে করলেও ওই উইন্ডোজের ভিতরেই হচ্ছে, কথা হচ্ছে রাইট, রাইট, এই আমি ওটাই বিষয়। বলতে চাই। ওটা আলাদা একটা দেখাই দেবো, সমস্যা নেই। আহসান ভাই যেটা বললেন, এটা আমার উবুন্টুতে এখনই লাগবে না, প্রায় 6-7-8টা ক্লাস পরে আমার উবুন্টুতে লাগবে, ঠিক আছে? এই জন্য এটা ও রেড হওয়ার কিছু নেই, এটা আমি দেখাই দেবো, এটা সমস্যা নেই। তারপরে ভাই একটা বিষয় হলো যে যেহেতু নতুন অপারেটিং সিস্টেম, আমরা হুম, একটু হ্যাবিচুয়াল হইলাম আর কি, কয়েকদিন ইউজ করলাম, বুঝছেন? রাইট, রাইট, সমস্যা নেই। আচ্ছা, আর একটা কাজ করবেন ওই আর আপনারা, কি। এই এই, আমরা তাহলে দুইটা কাজ করব, সাইট নেম আর একটা দিলাম হলো, সাইট নেমে দিয়ে আপনারা রেজিস্ট্রেশন করবেন সাইটগুলোতে। তারপরে হলো আর একটা কি দিলাম, ওই জিমেল যদি কখনো অ্যাটেম্প ফেল, মানে অ্যাটেম্প ফেল, মানে অ্যাটেম্পটা শেষ হয়ে যায়, তখন ওই সাইটে কিভাবে মেল করবেন সেটা আমি দেখাই দিচ্ছি, দুইটা জিনিস দেখাই দিচ্ছি আর কি। আচ্ছা, এখন আমি যে জিনিসটা বলতে চাচ্ছি আপনাদের, যেহেতু আমাদের অনেকগুলো সাইট না কাজ করতে হবে, এই যে বাল্ক ইউআরএল নামে একটা টুলস আছে, এই যে এটা দেখেন, বাল্ক ইউআরএল, এটা হলো এক্সটেনশনে গিয়ে, অর্থাৎ ক্রোমের যে এক্সটেনশন আছে, ক্রোম, যে আমাদের যে ক্রোম আছে না, এখানে গিয়ে, এক্সটেনশনে গিয়ে, আচ্ছা, এখানে বাল্ক ইউআরএল দিবেন, বাল্ক, সরি, ইউআরএল ওপেন, এটা আছে নাকি আপনাদের? দেখেন তো, যদি থাকে তো ভালো। এই যে দেখুন, একটা বাল্ক ইউআরএল আপনারা ইনস্টল করে নেবেন এখানে, দিয়ে যে আপনারা এখানে নিয়ে আসবেন আর কি। এটা খুব কঠিন কাজ হবে বলে আমার মনে হয় না, কারণ বাল্ক ইউআরএল ওপেন, ওপেনার দিয়ে যে জাস্ট যে কোনো একটা দিবেন, দিয়ে অ্যাড করে নেবেন এখানে। আমারটা আছে তো এই জন্য আর কি, অ্যাড টু ক্রোম দিলে আপনার এখানে একটা নিয়ে আসবেন, কারণ আমাদের এটা পরবর্তীতে কাজে লাগবে, কারণ অনেক সাইড নিয়ে কাজ করবো তো, একটা একটা করে ওপেন করতে আমাদের সময় লাগবে, এই জন্য আমরা এটা দিয়ে কাজ করব। বিষয়টা ক্লিয়ার নাকি? জি জি ভাই ভাই বুঝতে পেরেছি। আচ্ছা, একটু সবাই একটু করেন মানে আচ্ছা, আমরা তাহলে ধীরে ধীরে চলে যাই। আমাদের আর একটা ফাইল দিতে আপনাদের, দেখেন, আচ্ছা, এই ক্লাস নোট নামে একটা ফাইল দিছে, এটা দেখেন। এখন অনেকের মনে কোশ্চেন হতে পারে যে আমরা বিভিন্ন ওয়েবসাইটে যে বাগ হান্টিং করব, তো আমরা সাইটগুলো কেমনে পাবো? আর বাগ বন্ড হয় দুই ধরনের, একটা হলো প্রাইভেট বাগ বন্ড আর একটা হলো পাবলিক বাগ বন্ড। প্রাইভেট বাগ বন্ড সাধারণত ধরেন, যেটাতে এখানে আমি আগেও বলেছি, আপনাদের মনে পড়ে কিনা, তো এখানে পে করে না, ঠিক আছে? এখানে আপনাকে বিভিন্ন ধরনের এই যে হল অফ ফ্যাম দিবে, তারপরে আপনাকে হয়তো কিছু ওই প্রাইজের মতো আর কি, ওই ধরেন হলো কি কি বলে এটাকে, আমি ভুলে গেলাম, ওই সোয়াগ দিবে। মানে মোট কথা হলো, আপনার প্রোফাইলটাকে ভারী করার জন্য আমাদের প্রাইভেট বাগ বাউন্ডারিটা প্রথমে করতে হবে, কারণ পাবলিক বাগ বাউন্ডারিতে যাইতে হলে আপনার প্রোফাইলটা অনেকটা একটু হাই করতে হবে। হাই করার জন্য আমাদের প্রাইভেট বাগ বাউন্ডারি প্রথমে আমরা কাজ করব। আচ্ছা, সেক্ষেত্রে যে এই যে আমি যে সাইটগুলোর নাম দিচ্ছি, এগুলো কিন্তু সব পাবলিক বাগ বাউন্ডারি। এই যে আপনাদের এই যে দেখেন সাইটগুলোর নাম, যেগুলো সব পাবলিক বাগ বাউন্ডারির ওয়েবসাইট, ঠিক আছে? এখানে আপনার প্রবলেম দেওয়া আছে,
আপনি যেটা আপনার সাথে ম্যাচ করে সবগুলো যেগুলো যেগুলো ম্যাচ করে ওগুলোতে গিয়ে কাজ করে সাবমিট করা, এটা হলো পাবলিক বাগ বাউন্ডারির কাজ। অর্থাৎ সেখানে কোন লেভেলের বাগটা আপনি হান্ট করবেন, কোন লেভেলের বাগটা আপনি পাইছেন, সেই অনুযায়ী আপনি রিপোর্ট করবেন। সেটা হলো এই যে পাবলিক বাগ বাউন্ডারি। আচ্ছা, সেই সাইটগুলো আপনাকে বের করতে হবে। বের করার জন্য আমাদের এই যে ডর্কিং এর হেল্প নিতে হবে। বিভিন্ন ধরনের ডর্কিং আছে, সেই ডর্কিং গুলো দিয়ে আমাদের কাজ করতে হবে। আমি এখানে আপনাদের দিয়ে দিচ্ছি, দেখেন বাগ বাউন্ডারি প্ল্যাটফর্ম লিস্ট গিটহাব আছে। তারপরে এখানে অনেক ধরনের ইয়ে আছে, আপনারা প্রত্যেকটাতে গিয়ে গিয়ে আপনারা দেখবেন। আমি যদি একটা নেই, যে এটা হলো বাগ বাউন্ডারি ডর্কিং, আমি যদি এখানে গিয়ে এখানে যাই যদি আমি দেখি, দেখেন আমি প্রাইভেট বাগ বন্ডে কোথায় করব? দেখেন এখানে অনেক ধরনের ডর্কিং আছে। মনে হয় যে আপনাদের যে ডর্কিং গুলো আমরা দেখেছি, আপনারাও কয়েকটা হয়তো দেখছেন বা করছেন। এখানে অনেক ধরনের ডর্কিং আছে। এখন এই ডর্কিং গুলো নিয়ে আমরা এক একটা নিয়ে কাজ করব। এটা হলো প্রাইভেট বাগ বন্ডের, অর্থাৎ হলো আপনি এই যে দেখেন, আমি যে এটাই ধরি, এই যে এটা, অথবা এই যে হল অফ ফেম, আমি এটাই যদি ধরি, অথবা শোয়াক, আপনি যে কোনো একটা ধরতে পারেন। এই যে এখানে রিওয়ার্ড, আপনি যে কোনো একটা সাইটে যান, এটা কিন্তু একটা ডর্কিং। কোন ডর্কিংটা নিচ্ছি? এই ডর্কিংটা নিচ্ছি। শামীম ভাই, আমরা বুঝবো কিভাবে যে কোনটা পাবলিক কোনটা প্রাইভেট? আচ্ছা, গুড কোশ্চেন। দেখেন আমি আপনাদের একটা সাইট নেম দিচ্ছি, এই যে সাইট নেম দেখছেন তো, এই যেগুলো বাকরাউট, হ্যাকারন, এস উই হ্যাক, হ্যাঁ, এগুলো সাধারণত সবার জন্য ভিজিবল, পাবলিকলি ভিজিবল। দেখেন আপনি এই সাইটে যাবেন, অ্যাকাউন্ট করেন, আপনি দেখেন ওখানে কি কি কাজ আছে, বিভিন্ন কোম্পানি বিভিন্ন ভেন্ডর কাজ দিয়ে রাখছে, আপনি ওটার ইনস্ট্রাকশন গুলো পড়েন, কোন লেভেলের ওখানে বলে আছে, যদি আপনি P1 বাক পান তাহলে এত ডলার দিব, P2 লেভেলের বাক পেলে এত। এখন P1 P2 P3 লেভেলের বাক কোনগুলো সেগুলো আমরা ধীরে ধীরে দেখবো। এই যে সাইট গুলোতে যে সমস্ত মানে বাগগুলো মানে ওয়েবসাইট গুলো দেওয়া আছে, আপনি হান্টিং করবেন, এগুলো হলো পাবলিক বাগ বাউন্ডারি। আচ্ছা, এখন হলো প্রাইভেটটা হলো, দেখেন প্রাইভেটের ওয়েবসাইট আপনার জানা নাই যে অ্যাকচুয়ালি কোথায় গিয়ে আপনি কাজ করবেন। এরকম কিন্তু পাবলিকের মতো কিন্তু প্রাইভেট গুলো এরকম ওপেন না, ঠিক আছে? প্রাইভেট, টোটালি প্রাইভেট, এটা পাবলিকলি দেখেন এখানে কিন্তু ভিজিবল, আপনি দেখতে পাচ্ছেন যে ওয়েবসাইট গুলোতে গিয়ে আপনি কাজ করতে পারবেন। বাট প্রাইভেটে কিন্তু সেরকম না, দেখেন আপনি কিন্তু কোনটাতে কাজ করবেন জানেন না। এই জন্য আমি যেটা করলাম, আমি আপনাদের ডর্কিং দিয়ে দিলাম, যে এই ডর্কিং গুলোতে গিয়ে আপনি কাজ খুঁজবেন। এই যে দেখেন, এটা আমি একটা সাইট নিচে, এটা একটা ডর্কিং, এটা একটা ডর্কিং, এটা একটা ডর্কিং, এটা একটা ডর্কিং। এই ডর্কিং এর ভিতরে দেখেন এগুলো হলো সব হলো প্রাইভেট, অর্থাৎ ওরা এরা ভিজিবল করে রাখে না, আপনাকে খুঁজে খুঁজে প্রাইভেটলি কাজ করতে হবে। এটা হলো প্রাইভেট বাগ বাউন্ডারি, অর্থাৎ হলো এখানে যতগুলো যে আপনি ডর্কিং দেখতেছেন না, প্রত্যেকটা হলো প্রাইভেটের। কারণ এখানে দেখেন বলে নাই রিওয়ার্ড দিবে, শুধুমাত্র রিওয়ার্ড দিবে, এটা সোয়াগ দিবে, অর্থাৎ হলো কিছু পুরস্কার দিবে আপনাকে, এখানে হুডি দিবে আপনাকে, এটা হল অফ ফেম দিবে আপনাকে, এখানে যদি এটা $50 দিতে পারে, এই দেখেন এখানে আবার বলতে $50 দিবে। আবার এটা ডিসক্লোজার, অর্থাৎ হলো এই টাইপের রেসপন্সিবল ডিসক্লোজার যেগুলো, সেগুলোকে প্রাইভেট বাগ বাউন্ডারি বলে। প্রাইভেট বাগ বাউন্ডারি গুলো সাধারণত ওয়েবসাইট গুলো হিডেন থাকে, আপনাকে এরকম করে ডর্কিং দিয়ে বের করতে হবে। সেটা আমি দিয়ে দিচ্ছি, আপনাদের কষ্ট করে বের করতে হবে না, আমি একটা ফাইল দিয়ে দিচ্ছি, এই ফাইলের ভিতর থেকে এগুলো আপনি বের করবেন, এই যে এগুলো দিয়ে। ঠিক আছে, বুঝতে পারছেন তারিফ ভাই? বুঝছি, কিন্তু এখনো মাথায় ঢুকে নাই। আচ্ছা, কার কার মাথায় ঢোকে না একটু বলবেন প্লিজ? প্র্যাকটিক্যাল দেখতে হবে। আবার বলেন ভাই, আরেকবার বলেন তাহলেই বোঝা যাবে। আচ্ছা, আমি আবার বলি। ভাই আমার মনে আপনাদের হয় এটা হচ্ছে করতে করতে মাথায় ঢুকবে, প্রথম তো এই জন্য একটু। না না, আমি জাস্ট একটা কথা বলি, এটা বলে আমি একটা দুইটা ফাইল দিছি, দেখেন সাইট নেম দিছি না, এরকম যে সাইট গুলো আপনি রেজিস্ট্রেশন করবেন, হ্যাঁ, এই রেজিস্ট্রেশন যেগুলো করবেন,
করে ওর ভিতরে গিয়ে কাজ করবেন, যেমন বাকরাউট, হ্যাকারন, এই টাইপের ওয়েবসাইট গুলো আপনি রেজিস্ট্রেশন করে পাবলিকলি কাজ করবেন। এটা সবার জন্য ভিজিবল। দেখেন আপনি এই সাইটগুলো ভিজিবল, আপনাকে খুঁজে বের করতে হচ্ছে না। এখন আসেন প্রাইভেট বাগ বাউন্টি, আপনি কোন সাইটে যা কাজ করবেন এটা জানেন আপনি তো? আমি তো আপনার সাইট দেই নাই। আমি সাইট দিছি আপনাকে? না 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 হ্যালো, না না দেন নাই। আচ্ছা দেই নাই, তাহলে আপনাকে এটা বের করতে হবে। আর বের করবো কিভাবে? আমি তো সাইড নেমও জানি না, কিছুই জানি না, আমি সমুদ্রের মধ্যে আছি। তাহলে আপনাকে আমি দিছি হলো আরেকটা ফাইল, সেটার নাম হলো দেখেন বিভিন্ন ধরনের ডর্কিং বের করা। অর্থাৎ হলো আমরা এই যে বিভিন্ন ধরনের ডর্কিং, এই যে দেখেন এই যে সব ডর্কিং, অর্থাৎ হলো ডর্কিং দিয়ে ওয়েবসাইট গুলো বের করবো কোন সাইট গুলোতে অ্যাকচুয়ালি আমরা হান্টিং করতে পারি। অর্থাৎ হলো বাউন্টি গুলো, অর্থাৎ রিওয়ার্ড গুলো বা সোয়াগ গুলো বা অথবা ওই যে আমরা কিছু রিওয়ার্ড পেতে পারি, সেটা হলো প্রাইভেট বাগ বাউন্টি। অর্থাৎ হলো পাবলিকে যাওয়ার আগে আমরা আমাদের হাতে মানে কি বলবো এটাকে, যে এক্সপার্ট হওয়ার জন্য আমাদের প্রথম কাজ করতে হবে কি, এই যে প্রাইভেট বাগ বাউন্ডারি গুলোতে কাজ করতে হবে, তারপর আমরা পাবলিকে কাজ করব। মানে কঠিন হয়ে গেল না? প্রাইভেটে একটু সমস্যা হচ্ছে, পাবলিকটা বুঝছি, প্রাইভেটে একটু সমস্যা হচ্ছে। আচ্ছা, প্রাইভেটটা ভাই, প্রাইভেট তো প্রাইভেটই, একবার ব্যক্তিগত, তাই না? যেটা সবাই জানে না, এটা হলো এটা কি প্রাইভেট। গুগলে এখন সার্চ দিলেই পাওয়া যাবে ভাই? হ্যাঁ, আমি তো ডর্কিং ভাই আপনাকে আমার দিয়ে মনে দিছি। হয় কি আপনি একটা প্র্যাকটিক্যালি দেখাই যে আমার মনে হয় আমি ডগিং তো করে। প্র্যাকটিক্যালি দেখাচ্ছি, আপনারা তো একটু দেখেন। আমি এই যে দেখেন এই ডর্কিংটা নিলাম, এই যে ডর্কিংটা আমি ওয়েবসাইট, এখান থেকে কোন কোন ওয়েবসাইট গুলোতে আমি রিওয়ার্ডের জন্য কাজ করব, আমি এই ডর্কিংটা নিলাম। দেখেন বিষয়টা, ডর্কিংটা নিয়ে আমি কিচ্ছু করি নাই, আমি জাস্ট দেখেন আমি এতে সার্চ দিলাম, দেখেন জাস্ট মেন ওয়েবসাইট, কিন্তু আমি কিন্তু কোনো কালিল যায় নাই, কোনো বিএমএ যায় নাই। আচ্ছা, না যাওয়ার পর দেখেন এখানে কি বলছে, আমার টোটাল 93টা ডর্কিং দেখাচ্ছে। কয়টা? 93টা ডর্কিং আছে এখানে। এই যে 93টা ডর্কিং, এই 93টার ভিতরে দেখবেন হাজার হাজার ওয়েবসাইট আছে। তাহলে আমি যদি ধরি 500টা করে ওয়েবসাইট আছে আগে, তো 93 গুণন 500, তাহলে কত হয়? একটা ডর্কিং। বুঝেন নাই এখনো? আচ্ছা এই ওয়েবসাইটটা দেখি তো, আপনি একটা 1 নম্বরে যান তো। আচ্ছা, আমি এটা এই যে এটা নিলাম, এটা ওয়েবসাইট, এটা ডর্কিং। আচ্ছা ডগিংটা আমি যান। এগুলোর ভিতরে প্রাইভেট বাগ বাউন্টির ওয়েবসাইট গুলো আছে। ধরেন এই যে রেসপন্স ডিসপ্লে রিওয়ার্ড, এটার ভিতরে আছে। আমি এটা নিলাম, দেখেন এটা নেওয়ার পরে সার্চ দিলাম, দেখেন এই যে এগুলো প্রত্যেকটা প্রাইভেট বাগ বাউন্টির। এই দেখেন এটা, এই ওয়েবসাইট গুলো এখন আমি ওপেন করব, দেখছেন? এই ওয়েবসাইট গুলো এখন আমি ওপেন করব প্রত্যেকটা। আচ্ছা একটা ওয়েবসাইটের মধ্যে ঢুকেন ভাই, দেখি আগে। আচ্ছা, ঢুকে ঢুকে দাঁড়ান, ঢুকতেছি। এই যে ওপেন করলাম না, এর প্রত্যেকটা একটু যা যা দেখি ওপেন হয়েছে কোনগুলা। অনেকগুলা দেখবেন যে ওপেন হয় নাই, হয়তো বা অনেকগুলা হয়ে গেছে। এই দেখেন ওপেন হয়েছে, এটা ওপেন হয়েছে, এটা ওপেন হয়েছে, এটা ওপেন হয়েছে। আচ্ছা, এখন আমাদের কাজ, ধরেন আমি জাস্ট একটা বাগ আজকে আপনাদের দেখাবো। এই যে ওয়েবসাইট গুলো দেখতেছেন না আপনি, এই যে ওয়েবসাইট গুলো দেখছেন তো নাকি? এই যে এই ওয়েবসাইট গুলো, এই যে দেখেন বাল্ক ইউআরএল এ কিন্তু সেটা অ্যাটাচ হয়ে গেছে, দেখছেন? এই যে আমি যতগুলো ওপেন করছি সব দেখেন এখানে চলে আসছে বাল্ক ইউআরএল এ। তো আমি এই যে এই কয়েকটা ওয়েবসাইট আমি নিলাম, দেখেন ক্লিয়ার? নিয়ে আমি এটাকে কি করলাম, আমি আলাদা একটা ইয়েতে ট্যাবে রাখি। এই যে ওয়েবসাইট গুলো, কিন্তু এটা এক একটা ওয়েবসাইট, এগুলো এক একটা ওয়েবসাইট, এই যেগুলো আমি কি করছি দেখেন তো, আমি কিন্তু সিম্পল কাজ করছি। কি করছি, এখান থেকে একটা ডর্কিং নিচ্ছি। কোন ডর্কিংটা? এই ডর্কিংটা নিয়ে আমি কি করলাম, নতুন একটা ট্যাবে নিয়ে সার্চ দিলাম। সার্চ দেওয়ার পর আমি এই কয়েকটা ওপেন করছি। এখানে কতগুলো আছে দেখছেন না? আমি তো জাস্ট একটা পেজে গেছি, একটা পেজে যাওয়ার পরে আমি
অনেকগুলো পাইছি। এখন বাদ বাকি দেখেন আরো যদি এইভাবে যায় অনেকগুলো পাবো না এখানে, এই ডরকিং গুলোর এই ওয়েবসাইট গুলো পাবো না এখানে। জি পাবো। প্রত্যেকটা প্রত্যেকটা ওয়েবসাইট করে আমরা এইভাবে লিস্ট করব, ওয়েবসাইট গুলো এভাবে লিস্ট করব নিয়ে। এইটুকু ক্লিয়ার কিনা আগে বলেন। এই বাল্ক হ্যাঁ মোটামুটি বাল্ক ওপেন একটা কি যেন এক্সটেনশন দেখালেন না, ওইটা কিভাবে গেলেন আমি তো আমরা? এটা প্রথমেই দেখেন বাল্ক ইউআরএল ওপেন বাল্ক ওইটা ইনস্টল থাকতে হবে, তাহলে আর কি চাইলে একটু লিঙ্কগুলো এখানে আসবে। এইটুকু ক্লিয়ার কিনা আগে বলেন। জি এইটু ক্লিয়ার। আর যদি ওটা না করে তাহলে আপনাদের কি করতে হবে, যে এই একটা একটা করে নিয়ে যায় এই যে এইভাবে বসাইতে হবে, যে একটা একটা করে এই যে এইভাবে জি 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 এইভাবে নিলে বুঝতে পারছি। হ্যাঁ, ওই প্লাগইনটা ইনস্টল করা থাকতে হবে। আমার কথা হলো, আমার কথা ক্লিয়ার শোনেন, মনোযোগ দিয়ে একটু শোনেন, কঠিন কিচ্ছু না এগুলো। প্রথমত হলো আমি আপনাদের একটা ফাইল দিছি দেখেন, এখন পাবলিক ভুলে যান, আমি পাবলিকলি আগে আপনি মাথায় নেন না, আপনি প্রাইভেটটা আগে নেন। আমি আপনাদের পাবলিকের দুইটা কাজ দিছি, একটা কাজ হলো রেজিস্ট্রেশন করা আর ভেরিফাই করা, ওটা আগে করেন, ওটা করতে থাকেন। আর পাশাপাশি আমাদের বেশ কয়েকটা ক্লাস লাগবে প্রাইভেট বাগ বন্ড, পাবলিকটা পরে। তো সেটা করতে হলে আমি ক্লাস নোট আমি একটা ফাইল দিছি আপনাদের। কি ফাইল দিছি, এই যে এটা, এরকম আপনি ডরকিংটা বের করবেন, কারণ প্রাইভেট বাগ বন্ডের ওয়েবসাইট গুলো পেতে হলে আমাদের জানা নাই যে কোথায় আছে। আমাদের কি জানা আছে, আমাদের ডরকিং জানা আছে। সেই ডরকিং গুলো কি, এই যে এই ডরকিং গুলো দেখেন আমি আপনাদের দিয়ে দিচ্ছি, এই যে ডরকিং গুলো, ঠিক আছে? তো আমি যেটা নিচ্ছি আপনি এটা নিয়েও কাজ করতে পারেন, এখানেও আছে অনেকগুলো, দেখেন এখানে যান, এখানেও আপনি এই ডরকিং, আমি তো একটা ডরকিং নিচ্ছি, এখানে এই ডরকিংটা নেন। আচ্ছা, যেহেতু আমি ওয়েবসাইট গুলো নিচ্ছি তাহলে আমি ওয়েবসাইট গুলো কেটে দিই। আচ্ছা, এই যে একটা ডরকিং নিচ্ছি আমি, এখন দেখেন তো এই ডরকিং, এই যে এখানে কত ধরনের ডরকিং আছে, এগুলো এগুলো একটু খুঁজতে হবে, এই যে কোনটাতে কি দেয়, বাগ বন্ডে সুইজারল্যান্ড, এই যে এগুলো আপনাদের দেখতে হবে একটু। আমি তো একটা ওপেন করছি, কে কোনটা দেয়, যে প্রাইভেট বাগ এ কি কি দেয়, এই দেয় হল অফ, দেখেন এখানে বলে আছে কে কোনটা দেয় প্রাইভেট বাগ বন্ডিতে। এগুলো সব দেখেন সাইট, এই যেগুলো সব সাইটের নাম। এই যে এটা হলো ধরেন স্ক্যান টিচার নেদারল্যান্ডের, এই সাইটে যান, দেখেন এরা কি কি মানে ওই সাইটে কি কি দেখেন কি কি সাইট আছে এখানে গিয়ে। আচ্ছা, এরকম করে আপনাদের নিতে হবে। আর আমি তো এখানে দেখাই দিলাম, এটা তো জাস্ট একটা নিছি, একটা নেওয়ার পরেই দেখেন কতগুলো আসছে আমাদের, কতগুলো আসছে। এরকম যদি আমি এখন যদি পরেরটা যাই, দুই নাম্বারটা সেম ভাবে আমি ওপেন করব, ওপেন করেন দুই নাম্বারটা সেম ভাবে। অথবা আর একটা কাজ করতে পারেন, এইভাবে ধরে আপনার কন্ট্রোল ধরে একটা করে কন্ট্রোল ধরে এটাকে ক্লিক করেন, কন্ট্রোল চেপে ধরেন, দেখেন এই সাইটগুলো এখন দেখেন ওপেন হয় কিনা, ওপেন হয় কিনা, ওপেন হয়েছে, ওপেন হয়েছে, ওপেন হয়েছে, ওপেন হয়েছে, ওপেন হয়েছে, ওপেন হয়েছে। আচ্ছা, এটা ওপেন হয়নি, তার মানে আমার যেগুলো ওপেন হয়েছে আমি এখানে যাই, যাওয়ার পরে আমি এই যে ওয়েবসাইট গুলো নেই, এই যে ওয়েবসাইট গুলো সাধারণত এই যে এখানে থাকে নিচে, এই যে শর্টকাট আকারে নিয়ে আমি বসাই দিলাম এখানে। ক্লিয়ার কিনা এখন এইটুকু আপনি এরকম করে এই যে দেখেন Clear, এগুলো এটা সব clear। প্রাইভেট, এটা ক্লিয়ার। আচ্ছা, ওকে ফাইন। যদি এইটুকু ক্লিয়ার হয়ে থাকেন, আমি জাস্ট মানে এই যে প্রাইভেট বাগ বাউন্ডারি করতে হলে এটার অপর নাম হলো, আর একটা নাম আছে হলো বিজনেস লজিক ভালনারেবিলিটি, অর্থাৎ বিজনেস লজিক ভালনারেবিলিটি। অর্থাৎ হলো এই যে প্রাইভেট বাগ বাউন্ডারির ভিতরে আমি যেই বাগগুলা খুঁজবো সেই বাগগুলোর নাম হলো বিজনেস লজিক ভালনারেবিলিটি, বিজনেস লজিক ভালনারেবিলিটি। তার মানে আমি দেখেন আমি কিছু ওয়েবসাইট কালেক্ট করছি এখানে, এই যে আমি এখন এগুলোর ভিতরে দেখবো যে আমার কোনো ইয়ে আছে কিনা, কোন ধরনের বাগ আছে কিনা। সেই বাগ গুলো তো আগে জানতে হবে যে আমি কি কি ধরনের বাগ খুঁজবো। আমি তো এখন জানি যে প্রাইভেট বাগ বাউন্ডারিতে আমি প্রাইভেট বাগ বাউন্ডারির ডটকিং দিয়ে প্রাইভেট বাগ ওয়েবসাইটগুলো পাবো। এটা না কারো কোনো দ্বিতীয় দ্বন্দ্ব আছে কিনা এখন বলেন। হ্যালো মা ক্লাস করি পরে কথা কই। হ্যালো, হ্যাঁ ভাই, হ্যাঁ ক্লিয়ার নাকি? কি মনে হচ্ছে? না কঠিন মনে হচ্ছে না, এখন এইগুলো একটু ইয়ে করতে হবে আর কি, একবার প্র্যাকটিস না, নতুন তো একেবারে ভাই বুঝছেন। হ্যাঁ হ্যাঁ,
এখন ধরেন এই যে ওয়েবসাইট গুলো এর ভিতরে কোন ধরনের বাগ খুঁজবেন? প্রাইভেট বাগ তো আছে, আমি তো জানি না, খালি বাগ নাম জানি, আমি সাইট গুলো বের করতে পারি। আমি এখন প্রাইভেট বাগ বাউন্ডারি সাইট গুলো বের করতে পারছি। এখন এই সাইটের ভিতরে আমার আসলে কোনো ধরনের বাগ আছে কিনা সেটাও তো দেখতে হবে। সেই বাগগুলো বের করার জন্য আমাদের এখন ওই বাগের টাইপ গুলো জানতে হবে, কি কি ধরনের বাগ খুঁজবো আমি। একটা হলো এটার নাম হলো বিজনেস লজিক ভালনারাবিলিটিস। কি? বিজনেস লজিক ভালনারাবিলিটিস। এখন আমি আপনাদের একটা ফাইল দিছি, প্রথমেই দেখেন একটা দিছি, এই যে 1 নাম্বার একটা দিছি, দেখেন এই যে এটা দেখেন বিজনেস লজিক ভালনারাবিলিটিস। তাহলে এটাতে কি কি হয়? ইমপ্রপার অ্যাক্সেস ম্যানেজমেন্ট হয়, ইমপ্রপার অ্যাক্সেস কন্ট্রোল, ইমপ্রপার অথেন্টিকেশন, সিকিউরিটি মিসকনফিগারেশন, লজিক্যাল ইস্যু। তার মানে এই যে বিজনেস লজিক ভালনারাবিলিটিদের যে ইমপ্যাক্ট গুলো হয় সেই জিনিসগুলো হলো এগুলো। আচ্ছা, 1 নাম্বার বাগ আমরা বিসমিল্লাহ করে শুরু করি। এই যে হলো বাগের নাম, অর্থাৎ HTTP and HTTPS বোথ অ্যাভেলেবেল। অর্থাৎ হলো একটা ওয়েবসাইটের ভিতরে এই যে আমি যে ওয়েবসাইটগুলো পেলাম প্রাইভেট, এই ওয়েবসাইটের ভিতরে যদি বোথ অর্থাৎ HTTPS ও থাকে HTTP ও থাকে তাহলে এটা এক ধরনের বাগ। এটা হলো এক ধরনের বাগ। তাহলে প্রথম বাগের নাম হলো কি? HTTP and HTTP and HTTPS both available। অর্থাৎ একটা ওয়েবসাইটের মধ্যে যদি আমার দুই ধরনের আমার প্রকাশ করে, অর্থাৎ হলো প্রোটোকল হ্যালো প্রোটোকল হ্যালো হ্যাঁ, সামনে শুনতে আচ্ছা, আমি পাচ্ছি। কি বলছি যে একটা ওয়েবসাইটের মধ্যে যদি একবার HTTPS দিয়ে ওপেন হয়, আবার পুনরায় যদি HTTP দিয়ে ওপেন হয়, তাহলে বুঝতে হবে এটা এক ধরনের বাগ। ক্লিয়ার কিনা? ক্লিয়ার শামিম ভাই, ক্লিয়ার। তাহলে একটা বাগ আমরা দেখি। তবে এটা চেক করার জন্য আমাদের দরকার হলো ইনকগনিটো মোড, অর্থাৎ হলো নিউ এই যে এই জেনারেল ভার্সন না, কিন্তু আমাদের দরকার হলো ইনকগনিটো মোড। আচ্ছা, সেটা আমার দরকার হলো ইনকগনিটো মোড। তাহলে আমরা কি করব দেখেন, এই যে সাইটগুলো নিয়ে একটা একটা করে চেক করব। এখন আমরা এটাতে ঢুকি, সরি এটাতে ঢুকি, দেখেন ওপেন হয়েছে তো। এখন আপনি এসটা বাদ দেন, এই যে এসটা বাদ দেন, ওপেন হয় কিনা দেখেন তো, ওপেন হয়েছে কিনা। না, ওপেন হয় নাই, তার মানে এটা হয়েছে বাগ তো নাই। এই শামিম ভাই, বাগটা হ্যাঁ হ্যাঁ হয়েছে না না? না 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 হয় নাই। হইলে তাহলে এখানে এস আসতো না, শুধু HTTP আসতো। দেখেন ওপেন হয়েছে কিনা, এখন এখানে ক্লিক করেন, এই যে এস চলে আসছে। তার মানে আমার এই ওয়েবসাইটের ভিতরে এই বাগ নাই। বুঝেন ব্যাপারটা? কিন্তু আমি কি বলছি ক্লিয়ার হন নাই মনে হয়। আমি একটা বাগ দেখাচ্ছি আপনাদের যে বুঝতে পারছি। বলা হয়েছিল যে HTTP এবং HTTPS দুইভাবে যদি ওপেন হয় তাহলে হ্যাঁ হ্যাঁ, এটা একদম দেখতে পাচ্ছি শুধু না, ঠিক আছে, এটা ওই একটা গো টু দা ডোমেইন, এই ওয়েবসাইটে দেখুন একটু, এটাতে বলছে যে কোনো ওয়েবসাইট abc.com, অর্থাৎ যে কোনো ওয়েবসাইট, কপি দ্য ইউআরএল, ওপেন অ্যান ইনকগনিটো ট্যাব করছি আমরা। প্রথমে মানে কি করলাম, প্রথমে আমরা HTTP দিয়ে করছি, হইছে। তারপর আমরা কি দেব, ইউআরএল এসটা দিব না, ডোমেইন নেমে দিব না। যদি রিডাইরেক্ট HTTP দিয়ে ওপেন হয় দেন তাহলে এটা একটা বাগ, অর্থাৎ ইট ইজ ভালনারেবল। ঠিক আছে? ব্যাপারটা কি বলছি জি ভাই, জি বুঝছি। বুঝতে পারছেন? আচ্ছা, এখন এখন আমি তো একটা চেক করলাম, দেখেন আমি তো একটা চেক করলাম, তাহলে দেখেন এরকম এটা চেক করে দেখি। ইনকগনিটো আমাকে ট্যাব সিম্পল কিভাবে করেন, ওপেন আমরা করলেন ভাই? কোনটা ইনকগনিটো ট্যাব এটা কিভাবে? এটা কি আলাদা কোনো এক্সটেনশন নাকি? না না না, ব্রাউজারের? ইনকগনিটো তো এই যে এখানে আছে,
এই যে ব্রাউজারে দেখেন, এই যে এখানে গিয়ে নিউ ইনকগনিটো মোড, বুঝতে পারছেন? আচ্ছা, এটা ওপেন হলো। এখন আমি, আচ্ছা গুড, তাহলে এখন আমি এটা এজ বাদ দিয়ে ওপেন করে দেওয়া হয় কিনা, এখানে এজ দিয়ে দিই, হয় কিনা এজ বাদ দিয়ে। এখানে দেখেন এজ বাদ দিয়ে হয় কিনা। শোনেন, ওপেন হবে, বাট যদি ডিরেক্টলি দেখেন যে এস নিয়ে নিছে, এখানে ক্লিক করলে যদি এস নিয়ে নেয়, তার মানে এটা বাগ নাই। যদি দেখতেন যে না এখানে এস নাই, তখন এটা অন কাইন্ড অফ ভালনারেবল, অর্থাৎ বাগ, এটার বাগ আছে। ক্লিয়ার কিনা বলেন? 1 নম্বর ক্লিয়ার শামীম ভাই? এটা ক্লিয়ার? হ্যাঁ, এরকম 20-25টা বাগ আছে। আমি আজকে একটা দেখাইলাম। আপনারা কি করবেন? আপনাদের কাজ হলো এরকম করে আপনারা ডর্কিং দিয়ে ওয়েবসাইটগুলো বের করবেন। একজন 50টা করে ওয়েবসাইট বের করবেন ডর্কিং দিয়ে, মিনিমাম 50টা দিয়ে মিনিমাম চেক করবেন। আমি আপনাদের একটা জেনারেট করে দেই। আমি দাঁড়ান, আপনারা কে কয়টা করলেন শামীম ভাই, আমার মনে হয় একটু। স্প্রেডশিটে করলে মনে হয় ভালো হয়। 13 জন 13টা স্প্রেডশিট করে নাম লিখে দিল। স্প্রেডশিটই তো দিব, এই যে আমি আপনাদের এটা করে দিচ্ছি। অনলাইন স্প্রেডশিট যেটা। আচ্ছা তাহলে কি সবগুলো কি এসটিটিপি সিলেক্ট হবে না অন্য ধরনের বাগ হতে পারে? এখানে দেই। আচ্ছা, ধরেন আমি তো এই কয়েকটা দিয়ে দিলাম। ঠিক আছে, বুঝতে পারছেন তো নাকি? আমি এই কয়েকটা দিয়ে দিলাম। আচ্ছা, দিয়ে দিলাম। এখানে হলো সিরিয়াল নাম্বার 1, আপনারা এটা সিরিয়াল করে নিন। 2 হলো, ওরে আল্লাহ, 2 সিরিয়ালটা একটা ইয়ে হবে। আপনারা যদি কোনো কিছু খুঁজে পান, হ্যাঁ,
এরকম আপনারা ধরেন আমি তো দিলাম হলো এখানে যে কত আপনারা আরো এখানে অ্যাড করবেন। আপনারা যেটা করবেন এরকম একটা শীট দিয়ে আপনারা তৈরি করে এরকম যতগুলো ডর্কিংটা আমি এখানে দিয়ে দিই। ডর্কিং এর যে এটা আছে, ডর্কিংটা আমি দিয়ে দিই যাতে আপনাদের জন্য ইজি হয়। ডর্কিং ভাই শোনা যায় ভাই? গুড। দেখেন তাহলে এরকম করে আপনারা মিনিমাম এক একজন যেন মিনিমাম 30-40টা বা 50টা যে যত বেশি, আমি চাই একজন আপাতত একটা সাইটে আপাতত এরকম প্রবলেম পাইছেন। আমি এটা চাবো যে না আপনারা যে কোনো একটা সাইট আপাতত পান যে না এই প্রবলেমটা আপনি যে কোনো একটা সাইটে পাইছেন এই যে স্বামী ভাই, প্রাইভেট আমরা কি বারবার। শীটের মধ্যে যার যার নাম লিখে দিব? প্রতিটা একটা করে শীট নিব? আচ্ছা, আমার সবচেয়ে বেটার হয় যে আপনার আমি তো একটা দিয়ে দিলাম। আপনারা যদি মনে করেন পার্সোনালি কেউ করে করবেন সেটাও হয়, কোনো সমস্যা নেই। আপনি যদি মনে করেন যে না আপনি পার্সোনালি করে দিবেন, কোনো সমস্যা নেই। আর যদি আপনি যদি মনে করেন যে না এখানে নাম লিখে লিখে দিবেন না, তবে ভাই শোনেন একটা কথা হলো কাজ করে কিন্তু করতে হবে। ঠিক আছে, কাজ করে আপনার দেখতে হবে। আপনি 10টা করেন কিন্তু আপনি কাজ করছেন এরকম যেন মনে হয় যে না আপনি কাজ করছেন। এরকম একটা ফরম্যাটে আপনি করবেন আর কি। আমি তো একটা ডর্কিং দেখায় আমি এই কয়েকটা সাইট দিলাম, আপনারা চেক করবেন প্রত্যেকটা। আমি যেভাবে চেক করলাম চেক করে করে আপনি আমাকে একটু রিপোর্ট দিবেন। আপনারা আমরা হয়তো কালকে না নিলে পরশুদিন ক্লাস নিব। আপনারা এটা কিন্তু অবশ্যই মিনিমাম 50টা ওয়েবসাইট আপনারা ক্লিক করেন এরকম। ওকে ভাই। তা আমি চাই আপনারা এখানে একজন মানে সবাই একটা একটা করে এরকম জানি পান। আর কিভাবে রিপোর্ট করতে হবে, ধরেন আপনি বাগ পাইলেন, এখন আপনি রিপোর্ট করবেন কিভাবে এখানে সেটাও আমি দেখাই দেবো, কোনো সমস্যা নেই। ঠিক আছে, যে সাইটে পাইলেন, দেখেন একটা মজার ব্যাপার হলো আপনি যে সাইটে পাবেন, ধরেন এই সাইটে গেলেন, যাওয়ার পরে ধরেন এই সাইটে আপনি মনে করেন যে ওরা কিন্তু বলে দিচ্ছে এই যে দেখেন এই যে এখানে আপনার এটা সাবমিট করার জন্য, রিপোর্টটা সাবমিট করার জন্য বলেই দিছে। আপনি যে সাইটে আপনি ইটা পাবেন, বাগটা পাবেন, ওই সাইটে কিন্তু বলেই দেয়, আপনি ডিটেইলস পাবেন ওখানে। And আমি যদি আর একটা ওয়েবসাইট নিয়ে দেখেন, আমি যদি এই ওয়েবসাইটে সাপোজ আমি এই ওয়েবসাইটে প্রবলেমটা পেলাম, এই ওয়েবসাইট বা যে কোনো একটা ওয়েবসাইটে দেখেন, আমি তো এটা ইনকগনিটো মোডে যাব। ভাই একই ধরনের বাগ যদি সবাই সাবমিট করে সবাই কি পাবে? বাউন্টি কোনো পাবে? সমস্যা নেই, সবাই পাবে। একই বাগ যদি সবাই ধরে করতে পারে সবাই পাবে। আচ্ছা, আর 100 একটা জন। জিনিস আমি বুঝি নাই, হল অফ ফ্রেম একটা জিনিস ছিল, ওইটা জিনিসটা কি? আচ্ছা, এটা হল অফ ফেম মানে স্বীকৃতি দেওয়া, অর্থাৎ হলো যে পুরস্কার, মানে আপনি এটা করতে পারছেন এরকম আর কি, যে আপনি এই প্রবলেমটা সলভ করতে পারছেন। ওরা কি করে হল অফ ফেম ওইরকম যে আপনি প্রবলেম সলভ করে দিতে পারেন বা একটা বাগ বাউন্টি এরকম বাগ ধরে দিতে পারেন, পরে ওরা কি করে আপনার ওই লিঙ্কডিনে আপনার ওই প্রোফাইলটা ওদের ওয়েবসাইটে অ্যাড করে রাখে যে এই পার্সনটা আমাদের এই বাগটা আইডেন্টিফাই করতে পারছে। মানে দেখেন এই যে এরা ওরা কোনো এটা, ডলার টলার দেয় না বা বাউন্টি হিসেবে কোনো না কিছু না দেয় না না? এটা না, প্রাইভেট এগুলো দিবে না। এই যে দেখেন আপনি যে ওয়েবসাইটটা বাগ পাবেন, খোঁজ করবেন, এই যে @ লিখে সার্চ দিবেন, যে @ লিখে সার্চ দিলে বুঝবেন যে ওরা কি সেন্ড ইউর ফাইন্ডিং অ্যাজ কুইকলি অ্যাজ পসিবল। এই যে দেখেন ওরা এই সাইটে এই ইমেইলে আপনাকে পাঠাতে বলছে। তার মানে আপনি যদি এই বাগটা পান, অর্থাৎ হলো এস ছাড়া, এই যে এখানে যদি ওপেন না এস না হয়ে ওপেন হতো, তাহলে আমরা রিপোর্ট করতে পারতাম যে ভাই তোমার এই ওয়েবসাইটে এই বাগটা আছে। আমরা কিন্তু তখন একে আমরা মানে এই সাইটে আমরা রিপোর্ট করে দিতে পারতাম। যেহেতু আমাদের হয় নাই, সুতরাং এখন আমরা ওটা করতে পারবো না। তো যাই হোক, আপনারা এটা একটু করেন। আমি এটা শেয়ারে আছে, আপনারা একটু ডাউনলোড করে নিয়েন। ভাই তো রিপোর্টটা আমার মনে দেখাতে হয় যাচ্ছেন, রিপোর্টটা কিভাবে করব?
না না, রিপোর্টটা আমি আগে আপনার পান, রিপোর্টটা কিভাবে দিবেন এটা আমি নেক্সটে আমি দেখাই দেবো ইনশাআল্লাহ। হ্যাঁ, আসসালামু আলাইকুম। এই 1 মিনিট জাস্ট জয়েন হচ্ছে, 1 মিনিট, 1 মিনিট, 1 মিনিট, 1 মিনিটের মধ্যে। হ্যাঁ, হ্যালো। শুনতেছি ভাই, শুনতেছি। আমি ভাই আমি রিপোর্টের উপরে একটা ক্লাস নিব আলাদা, শুধু রিপোর্টের উপরে, ঠিক আছে? শুধু রিপোর্টের উপরে একটা ক্লাস নেব পুরো। তো তাহলে আপনারা একটু এই প্রবলেমটা একটু করেন, এইভাবে একটু কাজ করেন, আমার মনে হয় যে পারবেন। খুব কঠিন কিছু না। আমি জাস্ট একবার আরেকবার একটু রিপিট করি। আপনারা, আমি সাইট নেম দিচ্ছি, ওখানে আপনারা অ্যাকাউন্ট করবেন, রেজিস্ট্রেশন করে ভেরিফাই করবেন। তারপরে আমি কিছু ডর্কিং দিলাম, ডর্কিং গুলোতে প্রাইভেট বাগ বাউন্ডারি ডর্কিং, সেখানে গিয়ে ডর্কিং গুলো চুজ করে সাইটগুলো নেবেন। সাইটগুলোতে গিয়ে আপনি দেখবেন একটা বাগ দেখাইছি, সেখানে এইচটিটিপি এবং এইচটিটিপিএস বোথ অ্যাভেলেবল আছে কিনা। যদি থাকে তাহলে ওই সাইটটা সুন্দর করে আলাদা করে রাখবেন, ঠিক আছে? করে রাখবেন। এবং যদি আপনি আজকে রাইতেও পান, আমাকে জাস্ট করবেন যে ভাই আমি এখানে এটাতে পাইছি, কোনো সমস্যা নাই, ঠিক আছে? আমি প্রয়োজনে কালকে অফিসে গিয়ে আপনার কিভাবে রিপোর্ট জেনারেট করবেন, কিভাবে রিপোর্ট করবেন, ওই রিপোর্টটা কিভাবে পাঠাবেন সেটা আমি দেখাই দেবো, সমস্যা নেই, ঠিক আছে? তো আপনারা ওকে এই ভাই। পর্যন্ত একটু করার চেষ্টা করেন, আমার মনে হয় পারবেন, কোনো কঠিন মনে হয়, কঠিন কিছু হবে না, ঠিক আছে? ওকে। কঠিন লাগলো? না ভাই, ঠিক আছে। হ্যালো, আসেন ভাই, হ্যালো। হ্যাঁ ভাই। ঠিক আছে তো নাকি কঠিন মনে হলো? না, ঠিক আছে। ওকে, ঠিক আছে, নেক্সট ক্লাসে দেখা হবে ইনশাল্লাহ। ততক্ষণে আপনারা অবশ্যই এটা প্র্যাকটিস করতে থাকেন। এরকম আরো 20 থেকে 22টা আমরা বাগ দেখবো। তখন আপনারা কি করবেন, এই যে ওয়েবসাইট গুলো দিলাম না, তখন 20-22টা বাগ একবারে খুঁজবেন এই ওয়েবসাইট গুলোতে, সাইট গুলো আপনারা একত্রিত করে রাখেন। ওকে, ঠিক আছে তাহলে, থ্যাংক ইউ, ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।